আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। দেওয়ান আবু বকর ভাইয়ের এই যে গাড়ি আর ওনার সহপাঠী যারা আছে সবাই, উনি এখনো প্রস্তুতি নিতেছে। তো আপনারা দেখাবো শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। নতুন বাড়ি নির্মাণ করে একজনকে দিছে, আমরা দেখতে যাব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত থাকবেন। গাড়ি যুগে রওনা হলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য দেওয়ান আবু বকর ভাইয়ের বাড়িতে। সড়ক পথ ধরে আমাদের সামনে অনেকগুলো নদী পার হচ্ছে। এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলোর অপেক্ষায় আছি। শুক্রবার দিন জুম্মার নামাজও পড়ব আমরা। রাস্তার দুই পাশের দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা পার হচ্ছি। দেখতে দেখতে আমাদের গাড়ি এসে থামলো টোল বক্সে। ড্রাইভার টোলের টাকা দিলেন। এভাবে প্রত্যেকটি গাড়ি থেকে যাতায়াতের জন্য টোল আদায় করা হয়। আবারও আমরা চলতে শুরু করলাম। রাস্তার দুই ধারের সবুজ মনোরম দৃশ্য। এখানে দেখা মিলবে বড় বড় হাওর অঞ্চল, যে হাওর অঞ্চলগুলোতে এখন ধান চাষ হচ্ছে। এখন ধানের সিজন। গাড়ি এসে থামলো পাম্প স্টেশনে। এখান থেকে গ্যাস নেওয়া হবে। যেহেতু আমাদের গাড়িটা ছিল গ্যাসের গাড়ি, গ্যাস নিতে শুরু করলো। আর এই সুযোগে আমরাও একটু ঘুরতে বের হয়ে গেলাম। লম্বা লাইন, শত শত সিএনজি দাঁড়িয়ে আছে গ্যাস নেওয়ার জন্য। লম্বা লাইনে এক এক করে গ্যাস নিতেছে। আমরা শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে এখন আছি কোন জায়গায়? রাজনগর, মৌলভীবাজারের এরিয়া। রাজনগরে আছি। আর বেশি সময় মনে লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমাদের যে গন্তব্য, আরো 1 ঘন্টা। যাই হোক, আজকে দেরি হয়ে গেছে, সকালবেলার যাত্রাটা আমাদের একটু দেরি হয়ে গেছে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এখন দেওয়ান ভাইয়ের বাড়িতে পৌঁছে গেলাম। এখন আমরা জুম্মার নামাজ পড়ব। একেবারে পাশে মসজিদ। আমরা মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে দেওয়ান ভাইয়ের সাথে আমরা কবর জিয়ারত করে নিলাম। জিয়ারত শেষে অংশ নিলাম দোয়া মাহফিলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদ ইয়া। দোয়া শেষে খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়াতে অংশ নিল নূর ভাই সহ। আলহামদুলিল্লাহ, শত শত মানুষের সাথে বসে আমরাও একসাথে খাবার খেলাম। আমাকে আর দিয়েন না, হয়েছে। ওকে ওকে ওকে। খাবারের জন্য দেন, আরেক চামচ দেন। সিলেটের জাফলং থেকে আসছে খাবারের জন্য ভাই, দেন এখানে আরেক চামচ দেন ভাই, দেন আরেক চামচ দেন। হ্যাঁ দেন দেন দেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হলাম দেওয়ান ভাইয়ের তৈরি করে দেওয়া সেই ঘর দেখতে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে। একদম হাওরের মাঝখানে ছোট্ট একটা বাড়ি। চারদিক থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দরজায় দাঁড়িয়ে দেওয়ান ভাই তাকিয়ে আছে। আজকে এসেছি, আপনারা তো চিনেন, দেওয়ান আবু বকর চৌধুরী ভাইয়ের এলাকায়। আর এখানে আসার একটা মাত্র উদ্দেশ্য, উনি একটা মহৎ কাজ করছেন, আর সেই কাজটা দেখে না এসে পারলাম না। এর মধ্যে নূর ভাইয়ের উপস্থাপনা। জীবনে বহুত রং বেরঙের আলনা দেখছেন, তাই না? অনেক বিলাসবহুল আলনা দেখছেন না? বিলাসী আলনা দেখছেন না? দেখছেন। দেখেন আমাদের গরিবের আলনা, 1টা 2টা 3টা 4টা। এখানে নাকি কাপড় রাখা যাবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, কত ডিজিটাল বুদ্ধি। সব শেষ করে নূর ভাইয়ের সাথে কিছু ভিডিও বানিয়ে নিলাম। ও ভাই ভাই, সরি ভাই, নূর ভাই। হ্যাঁ, ও ভাই ভাই, আপনার কাছে যাইতেছিলাম ভাই, আমার একটু দরকার ছিল। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে বলবেন না। আর এরকম ভিডিও বেশি বেশি পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।